হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে নতুন একটা সকালে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সামনে আসলাম। আশা করি ব্লগটা ভালো লাগবে, সঙ্গে থেকো। আর আজকে তো প্রচণ্ড পরিমাণে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তোমাদের এখানে হচ্ছে কিনা জানাবে। আর আকাশ তো কালো গুটগুটে হয়ে আছে, হয়তো সারাদিন আজকে বৃষ্টি হবে। এই তো এখনও হচ্ছে বৃষ্টি, দেখাই তোমাদের। প্রচণ্ড পরিমাণে হাওয়া আর বৃষ্টি, আজকে হয়তো সারাদিন বৃষ্টি হবে। আকাশ পুরো কালো হয়ে আছে, তোমাদের এদিকে হচ্ছে কিনা জানাবে। এই যে এখানে আলু সিদ্ধ করে রেখেছি। তোমরা তো ভাববে যে এতগুলো আলু কি করবে, তো পরে বলবো কি করছি। এখানে কাবলি ছোলা সিদ্ধ করে রেখেছি। আমাদের কোর্সের শেষ দিন, লাস্টে ম্যাডাম বলেছিল যে সবাইকে এক একটা করে আইটেম নিয়ে যেতে, মানে সবজি সবাইকে একটা একটা করে নিয়ে যেতে। তো আমি বানাচ্ছিলাম। আমি সকালে উঠেছিলাম 4টার সময়, উঠে স্নান ফান করে ঝাঁঝাটা দিয়ে স্নান টান করে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। তো আমরা তো দুজন, মা আর মেয়ে দুইজনই করছিলাম কোর্স। তো আমি বানিয়েছি দুটো আইটেম, একটা চানা মশলা আর একটা হলো কাসুন্দি আলু। তো এই যে তৈরি করে দিয়েছি রান্না করা। চানা মশলার জন্য এই যে মশলা টশলা তৈরি করে এগুলো, আর ওখানে তো নিরামিষ, তো নিরামিষে মশলা জিরে আদা তারপরে টমেটো পেস্ট এগুলো সব করে নিয়েছি আগে, তারপরে রান্না করা শুরু করে দিলাম। ওই চানাটা একপাশে বয়েল বসিয়েছিলাম আর আলুগুলো বসিয়েছিলাম, তো ওই রান্না করবো জন্য। তো এই যে মশলা করে তারপরে বয়েল করা চানাটা, এই যে কাবলি ছোলা রাত্রে ভিজিয়ে রেখে সকালে বয়েল করেছিলাম, এগুলো রান্না করলাম চানা মশলা। আর পরে আলুটা করব, কাসুন্দি আলু। তো এই দুটোই আমি নিয়ে গেছিলাম। আরও যে দিদিগুলো ছিল, দিদি বোন সবাই, ওরাও নিয়ে এসেছিলো। ওরাও কেউ কেউ চানা মশলা নিয়ে এসছে, কেউ ফ্রাইড রাইস নিয়ে এসছে, কেউ লুচি করে নিয়ে এসছে, কেউ মিষ্টি নিয়ে এসছে। তো অনেক আইটেম হয়ে গেছে এরকম একটা একটা করে। আমরা তো অনেক কয়জন ছিলাম ওখানে, তো অনেকগুলোই ভালোই, বেশ ভালো মোটামুটি আইটেম হয়ে গেছে। তো সবাই মিলে ছিলামও আমরা তো অনেক কয়জন, মানে 20-30 জনের মতো ছিলাম। তো একটা একটা করে হলেও এরকম 20টা আইটেম হয়ে গেছে। তো অনেকগুলোই বেশ আনন্দ হলো ওই দিন। খাওয়া দাওয়া তো আমার দেখো চানাটা হয়ে গেল, নিরামিষ চানা মশলা। তো এগুলোই নিয়ে যাব আমি সব, নিয়ে অনেকটা করে বানিয়েছি, তো নিয়ে যাব কিসে আর ভেবে পাচ্ছিলাম না। টিফিন ছিল, টিফিন সব মানে তোলা ছিল, ওগুলো আবার নামালাম, নামিয়ে আবার বেশ ভালো করে পরিষ্কার করে ধুলাম মুছলাম, ওতে নিয়ে গেছিলাম। টিফিন বড় বড় ছিল, উপরে ছিল, তো তখন ওইগুলোতে ভরে নিয়ে গেছিলাম। বেশ অনেকটা করে আইটেম। তো ভালোই হয়েছিল রান্নাবাড়ি, সবার রান্না ভালো হয়েছিল। যারা যারা নিয়ে এসেছিলো সবার ভালো হয়েছিল রান্না। তো সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম ওখানে শেষ দিনে। 6 দিন তো বেশ আনন্দ করলাম। যেমনি ওরা শেখালো, যেগুলো শেখায় ওখানে সেইগুলো আমরা একলা তো বাড়িতে পারবো না। ওরা একটা গাইড চাই যে কোনো জিনিসের। আমরা বাড়িতে যেটুকু আমরা এক্সারসাইজ করি, যেমন নিজের মতো করে করি, ওইটা আলাদা। কিন্তু ওখানে তো বেশ ওরা শেখাচ্ছিল একটা নিয়ম মাফিক, একটা বেশ সময় মাফিক। তো ওইটা বেশ ভালো লাগলো। 6 দিন খুবই ভালো লেগেছিল। মনে হচ্ছিল যে আরও যদি কয়টা দিন চলতো তো আরও ভালো লাগতো। তো এরকম 6 দিনের শেষে তো সবারই মন খারাপ। তো দেখো কথা বলতে বলতে আমার চানা মশলাটা রান্না হয়ে গেল। এখন আমি কাসুন্দি আলুটা রান্না করব। এ তো নিরামিষ রান্নায় আর কি, এগুলোই মশলা জিরা আদা পেস্ট করা ছিল, লঙ্কা টঙ্কা এগুলোই, আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম, যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি কাসুন্দি আলুটা করব। কাসুন্দি আনা ছিল, নতুন বটল এনেছি। আগের ছিল বটল করে, কিন্তু সেটা খেয়েছিলাম তো, এ টোকাটা মানে ইউজ করা জিনিস দেব না, একটা ঠাকুরের ব্যাপার। তো তাই আমি আবার নতুন বটল নিয়ে এসেছিলাম। সেই নতুন বটলে কাসুন্দি ছিল, ওইটা কাসুন্দি দিয়ে আমি রান্না করেছি, কাসুন্দি দিয়ে। তো কাসুন্দি আলু তো খেতে ভালোই হয়,
সবাই তো ওখানে সবাই ভালো বলেছিল খেয়ে, বলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মানে সবাই প্রশংসা করেছিল কাসুন্দি আলুর। তো যাক, খাবার রান্না করার পরে প্রশংসা পেলে কার না ভালো লাগে, তাই না? তো ভালো, আমারও ভালো লেগেছিল। তো এই তো রান্নাবাড়ি করে ওই দিদিগুলো যে ওইদিকে ছিল ওরা আসবে, ওরাও ফোন করছিল বারবার, ওরাও রান্নাবাড়ি করছিল, ওরাও নিয়ে গেছিলো চানা মশলা, তারপরে পনির, ফ্রাইড রাইস, ওগুলো নিয়ে এসেছিলো ওরা। তো তাড়াতাড়ি করে করছিলাম। মেয়ে এদিকে স্নান টান সারলো, সবাই মিলে যাব একসঙ্গে। তবুও আমাদের না একটু লেট হয়ে গেছিলো, কেন কি বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হচ্ছিল জন্য ওরা একটু লেট করে ফেলেছে। আর বিশেষ করে ওই দিদিরা, দুটো দিদি মানে ছোট আমার থেকে, তো ওরা দুজনেরই বাচ্চা ছিল, বাচ্চাদেরকেও নিয়ে যাবে জন্য নিজেরা স্নান করেছে, রান্না করেছে, বাচ্চাদেরকে তৈরি করেছে, ঘরের কাজ করেছে, তারপরেই তো আসবে। তো ওই জন্য একটু লেট হয়ে গেছিলো। আর বৃষ্টির দিনে তো জানোই বের হতে হতে একটু সময় লাগেই, তো ওই জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, ওরা ছিল, সবাই এসে গেছিলো, এই আর কি। তো আমরা গেলাম, তারপরে সব কিছু রান্নাবাড়িগুলো সবাই মানে কোথায় রাখবে সেটা ম্যাডাম বলে দিল। তো সবাই রাখলাম, রেখে টেখে তারপরে প্রাণায়াম, কিছু গল্প হলো, কথাবার্তা হলো। স্যারেরা এসেছিল, নতুন নতুন পাঁচ ছয়জন স্যার এসেছিল, ওরা আবার কিছু কিছু বলল, ওগুলো শুনলাম সবাই মিলে বসে। তারপরে প্রাণায়াম করলাম, ওরা যা যা শিখিয়েছিল যে 5 দিন, ওগুলো বলল যে এরকম এরকম করে করতে, তারপরে বাড়িতেও করবে, ছাড়বে না। আর ওখানে গেলেও রবিবারে মানে সানডে ফলো আপ হয়, আসতে পারো, এরকম সব বলছিল। কথাবার্তা বলতে বলতে 2-3 ঘন্টা লেগে গেল। তারপরে তো আমাদের যাওয়ার ছিল, ওল্ড এজ হোমে যাওয়ার ছিল। ম্যাডাম বলেছিল যে ওখানে যাবে, ওখানে গিয়ে যে কি ওই যে কলা টলা নিয়ে এসেছিলো, ওগুলো সব দিবে, গাছ লাগাবো। তো হ্যাঁ, ভালোই হলো। আমিও তো কোনোদিনও, আমরাও যাইনি, আমার মেয়েও যায়নি, আমিও যাইনি। তো সেখানে সবাই মিলে গেলাম, বেশ ভালো লাগলো। তো দেখো, কথা বলতে বলতে আমার রান্না হয়ে যাচ্ছে। তো রান্নার পরে ওগুলোকে গোছাতে হবে, তারপরে নিজে তৈরি হতে হবে। তার মধ্যে তো বৃষ্টি হচ্ছেই, বৃষ্টি থামছেই না। যেমনি বৃষ্টি হচ্ছে তেমনি গরমও লাগছে, মানে প্রচণ্ড গরম আর বৃষ্টি, কেমন একটা পরিস্থিতি যেন। তো তারপরে ওরা রান্নাবাড়ি করার পরে ওদেরকে বললাম যে এখনও বের হও, নেই বের হও, তাড়াতাড়ি দেরি হয়ে যাবে। ওরা আসলো, তারপরে তো আমরা গিয়েছিলাম। এই যে সবাই মিলে আশ্রমে পৌঁছানোর পরে রান্নাবাড়িগুলো সব একটা জায়গায় রেখে ম্যাডাম বললো সব একখানে রাখো, রেখেছিলাম। রাখার পরে আমরা যাচ্ছিলাম ওল্ড এজ হোমে। তো 2টো গাড়ি ছিল, আর আমরা তো অনেক কয়জন, তো 2টো গাড়িতে তো হবে না। তো আমরা যেই টোটোটাতে যাই, ওই দাদার সঙ্গে ওই টোটোতেই আমরা 4 জন গেলাম। আর ওরা সবাই কারে গেল, 2টো কার ছিল, হয়ে গেছে। তো আমরা ওল্ড এজ হোমে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, এখান থেকে যেতে হয়। তো আমরা চিনি না, ওরা আগে আগে বেরিয়ে গেছে। তো টোটোওয়ালা দাদা বলছিল যে কোন দিকে যে গেল। তারপরে ফোন করে এই তো চলে আসলাম এই জায়গাটায়। ভালো, বেশ ভালো। ওল্ড এজ হোমে তো সব বুড়ো বুড়ি
বেশ ভালোই আর কি, ভালো লাগলো ওদের সঙ্গে কথা বলে। তো আমরা গেলাম, ভালোই হলো। কোনো দিন যাইও নি, এত কাছে আমাদের, কিন্তু ঘরের কাছে, এমন একটা দূরে না যে অনেক দূরে। যাওয়া হয় না ওখানে, তো আর সচরাচর যাওয়া হয় না আর কি। যাবো যাবো করে অনেক দিন ভাবছিলাম, কিন্তু যে যাব, এক দিদিকে বলেও রেখেছিলাম যে ওখানে একদিন যাব, কিন্তু হয়ে আর ওঠে না যাওয়া। তো এই যে আমরা যাচ্ছিলাম ওলেঝমের এই গলি, রাস্তার ভিতরে গাড়ি ঢুকছিল না, না কি যেতে দেবে না জানি না। তো আমরা মেন রোডের এখানে গাড়িগুলো রেখে হেঁটে হেঁটে ভিতরে যাচ্ছিলাম। তো বৃষ্টিতে দেখো রাস্তাঘাট কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, শ্যাওলা পড়েছে, পিছল পিছল একদম, বৃষ্টি হচ্ছিল না ওই জন্য। তো সেইটুক টাইমে একটু থেমেছিল বৃষ্টি, তো ভালোই হলো, আমরা যাওয়ার সময় বৃষ্টিটা থেমেছে, ভালোই হলো, না হলে তো ভিজে ভিজে যেতে হতো। তো এই যে আমরা পৌঁছে গেলাম ওখানে, আর বেশ পরিবেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর একটা মন্দির আছে, আর লাইন করে ঘরগুলো, আর ওই যে বসে আছে মাসিমেশোরা, কি বলবো বুঝতে পারছি না। তো ওরা বসে আছে, আর আমরা নিয়ে গেছিলাম ওই যে কলা নিয়ে গেছিলাম, যে কলা দিব ওদেরকে, কলা দেওয়া হবে। তো আরও নিয়ে যাওয়ার ছিল, তো বলছিল যে আর কিছু লাগবে না, ওরা অত তো ইয়ে করে না, তো কলাটাই ঠিক আছে। তো ওদেরকে দিচ্ছিলাম, ওই যে আমার মেয়ে দিচ্ছে সবাইকে, সবাই দিচ্ছিলাম, শুধু মেয়ে না, সবাই দিচ্ছিল, সবার হাতেই ছিল। মানে ব্লক করা আছে, তো এ ব্লক বি ব্লক এরকম করা আছে। তো ম্যাডাম বললো যে এই কয়জন এ ব্লকে যাও, এই কয়জন বি ব্লকে যাও, এরকম করে বলেছিল। তো সবাই সবার মতোই তো যাচ্ছি, তো কলা দিচ্ছিলাম। কেউ কেউ তো বেশ ভালোই সুস্থ মানে ধরনের বসে আছে চেয়ারে, আর যারা একটু বেশি অসুস্থ ওরা বিছানায় শুয়ে আছে রুমের ভিতরে। তো গিয়ে আবার রুমের ভিতরে ওদেরকে দেওয়া হচ্ছিল। তো ওই যে মেয়ে যাচ্ছে কলা নিয়ে, খুঁজে খুঁজে দেখছে কোন রুমে আছে, বাইরে যারা নেই তারা রুমে আছে, তো রুমে ঢুকে ঢুকে ওদেরকে দেওয়া হচ্ছিল, খুবই ভালো লাগছিল। ये हमारी यंग लेडी मिस यूनिवर्स है, स्वीटी स्वीट बिल्कुल 10 साल पहले भी नहीं कर रही थी। हमारा नाम क्या क्या रखेगा आप लोग जाइए ना, मुझे भी आना है। গাছ নিয়ে গেছিলাম আমরা 3 ধরনের, নিম গাছ, তুলসী গাছ আর জবা ফুলের গাছ। তো গাছগুলো ম্যাডাম বললো যে সবাই মিলে 4-5 জন মিলে গাছগুলো লাগাও। তো এখানে জবা ফুলের, তুলসীর গাছ লাগাচ্ছিল ওই যে আমার মেয়ে, তারপরে বাকি বোনেরা, ওরা সবাই তুলসী গাছ লাগাচ্ছিল। আমরা তো জবা ফুলের গাছ লাগিয়েছিলাম, আর নিম গাছগুলো রেখে দিয়েছিলাম। ওখানকার মাসিরা বললো যে আমরা লাগিয়ে দেবো, ওটা ভিতরে লাগানো যাবে না, এগুলো আমরা ভিতরে লাগিয়েছিলাম আর গেটের সামনে। আর নিমের গাছ তো ভিতরে লাগাবে না, তো বলছিল যে গার্ডেন আছে, বেশ ভালো গার্ডেন, বড় গার্ডেন আছে, সেই গার্ডেনে লাগিয়ে দিবে। ঠিক আছে, পরে গার্ডেনে লাগিয়ে দিবে। তো আমরা মেয়েরা তো, মেয়ে আর ওরা বোনেরা তো লাগালো তুলসীর গাছ, এখন আমরা লাগাবো জবা ফুলের গাছ। এই যে আমি আর বাকি সবাই মিলে আমরা জবা ফুলের গাছটা লাগিয়ে দিই। এটা গেটে, মেন গেটের সামনে। তো জবা ফুলের গাছে একটা ফুলও ফুটেছিল, কি সুন্দর রঙের। এই যে গাছটা আমরা লাগাচ্ছিলাম। তো ডাকছিল সবাইকে, আসো আসো, কেউ আসছে না, ওইদিকে পিছনে সবাই, আসলে বৃষ্টি তো ওই জন্য। তো আমরা জবা ফুলের গাছটা লাগিয়ে দিলাম। আর নিমের গাছটা লাগানো হয়নি, দিদি বললো যে ওখানে বাইরে পরে লাগিয়ে দিবি বাইরে। ওই যে ওই বোন নিয়ে গেছিলো ওর মেয়েকে, আমাদের সঙ্গে যে যাচ্ছিলাম আমরা কয়দিন, মেয়েকে নিয়ে গেছিলো। তো ওই যে জবা ফুলের গাছটা, জবা ফুলের রঙটা দেখো কত সুন্দর মিষ্টি। তো গাছটা তো লাগানো হলো, বড় হবে, ফুল ফুটবে, তখন ভালো লাগবে। আবার যদি কখনো যাই দেখবো যে আমাদের হাতে গাছ লাগানো, ফুল ফুটেছে, কত ভালো লাগবে, তাই না? তো এই তো স্যারেরা বসে আছে, এখানে স্যার আসছিল, তো স্যারের বসে আছে। আমরা ওখানে থেকে চলে আসলাম আবার, এসে তারপরে স্যারেরা এসে কিছু কিছু বললো, ওগুলো ওই যে ম্যাডাম, তো ওগুলো সব অনেক কিছু হলো, প্রাণায়াম হলো, বেশ আনন্দ হচ্ছিল। শেষ দিন, মন খারাপও হচ্ছিল, আনন্দও হচ্ছিল, দুটোই মিলেমিশে এক। তো তারপরে তো খাওয়া দাওয়ার দিকে গেছিলাম পরে, তো সবাই মিলে যাচ্ছিলাম।
শেষ দিন সবাই কথা বলছিল একে একের সঙ্গে। তো এই যে খাওয়ার ডাইনিং রুমে নিয়ে যাচ্ছিল আমাদেরকে, বলল যে চলো ডাইনিং রুমে ওখানে খাওয়া দাওয়া হবে। তো সবাই মিলে যাচ্ছিলাম। পেছনের দিকটাতে ডাইনিং রুম আছে, আরও ঘর হচ্ছে ওখানে দেখো। আর এই যে খানাগুলো ম্যাডাম বলল যে সবার টিফিনগুলো খুলে এক লাইনে রাখো, যারা ফ্রাইড রাইস এনেছে ওটা এক লাইনে রাখো, লুচিগুলো এক লাইনে রাখো, মশলা চানা এগুলো সব, আলু এগুলো সব এক লাইনে। আমি না খুলতেই পারছিলাম না, টিফিনটা এত জোরে লাগিয়েছি যে পড়ে না যায় ভয়ে, পড়ে যাওয়ার ভয়ে আমি এত জোরে লাগিয়েছি আর খুলতে পারছি না। তখন এক দাদা খুলে দিল। তো এই যে দেখো ফ্রাইড রাইসের লাইন, এখানে আলুর লাইন, সবাই নিয়ে গেছিলাম। তো বেশ এখানে পনির এক দিদি নিয়ে গেছে। তো খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। মানে মাঝে সাঝে এরকম আনন্দ হলে তো ভালোই হয়, তাই না? বেশ কেউ কেউ মিষ্টি নিয়ে এসেছিলো, এই যে সব লাড্ডু, বরফি, গোলাপ জামুন, রসগোল্লা এগুলো সব নিয়ে এসেছিলো। আর এই যে থালা, যতগুলো আইটেম হয়েছে না, থালাতে নিতে নিতে থালা একদম ভরে গেছে, সবার থালা ভরা। দেখো সব তরকারি, মিষ্টি, ফ্রাইড রাইস, লুচি দিয়ে সবার থালা একদম ভর্তি, থালাতে আর কোনো জায়গা বাকি নেই, সব থালা ভর্তি। তো এই তো আনন্দ করে খাওয়া দাওয়া এগুলো সব হবে। আর এক ম্যাডামের মেয়ের বার্থডে ছিল, ওখানে কেক কাটলো, সেটাও একটা বেশ আনন্দ হলো, কেক কাটলো। Happy birthday, तुझे मुबारक तुझको है अनंत में जाकर मिल जाना, तुझको है अनंत में जाकर मिल जाना। तू है सुंदर फूल इस संसार की, तू है सुंदर फूल इस संसार की। सागर में एक लहर उठी तेरे नाम की, सागर में एक लहर उठी तेरे नाम की। अच्छा सुनो, एक बात आपकी बात, आपको सबको पता है कि आपका बर्थडे जो है, आपका असली बर्थडे कौन सा मनाना है? तिथि बर्थडे। हम भूल गए तिथि बर्थडे को। आप क्या कर सकते हो, अभी तो ऑनलाइन बहुत सारी जगह अवेलेबल है, ऑल ऑफ यू शुड गो एंड फाइंड आउट तिथि बर्थडे को सेलिब्रेट करिए बहुत सुंदर ढंग से, पूजा पाठ से, दान से। और फिर अपना ये जो बर्थडे है सोलर बर्थडे, ये सोलर कैलेंडर से पता है, इसको फिर इसमें मजा मस्ती करिए। लेकिन तिथि बर्थडे बच्चों का अपना सबको पता होना चाहिए। हाँ, सबको पता होना चाहिए। एवरी ईयर थोड़ा बहुत आगे पीछे चेंज होता है, वो पहले से पता कर दो। और अपना यहाँ आश्रम में ना, ये जो अन्नपूर्णा हो रहा है, आपको यहाँ अपनी फैमिली के साथ आ सकते हैं, सबके साथ आ सकते हैं। यहाँ पर एक अच्छा सा सेलिब्रेशन, आयुष होम होता है, पूजा होती है, जो बर्थडे पे एक होम होता है, सब में ज्वाइन करना, ठीक है? तिथि बर्थडे बच्चे को दे देंगे। अच्छा इधर बैठ जाइए, हम डिवाइड मां सर्व कर देंगे कि ठीक है। अपने अपने प्लेट के अपने अपने प्लेट में लेके बैठना। क्या है आज का भोजन आप लोग के लिए गुरुदेव ने यही भेजा है। हाँ, तो हम लोग क्या करते हैं, 3 बार हाथ जोड़ के अन्नदाता सुखी भव, सुखी भव, अन्नदाता सुखी भव, इतना करके आप खाना खा सकते हैं। लेकिन आपका पास सामने कौन हो, उन लोगों को एक एक फर्स्ट बाइट उन लोगों को खिलाइए, जो राइट में है, जो लेफ्ट में है। এই তো খাওয়া দাওয়ার পরে সবাই চলে আসলাম মন্দিরের পিছন দিকটায়। তো সবাই মিলে এসে আমি একটু ভিডিও করে নিলাম চারিপাশটা, বেশ আরও কবে আসবো ঠিক নেই। তো তারপরে দেখো
মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, ডিজাইনটাও ভালো, বেশ পদ্ম ফুলের মতো ডিজাইনটা, খুবই সুন্দর দেখতে। ভিতরেও দেখতে, মন্দিরের ভিতরটা যে এটাও দেখতে খুবই সুন্দর। তো আমরা সবাই চলে আসলাম, এই যে সবাই সবার মতো গল্প করছি, একে অপরের সঙ্গে গিফট নিয়ে গেছিলাম সবাইকে দেওয়া হলো, একে অপরকে গিফট দেওয়া হলো, ছোট ছোট গিফট নিয়ে গেছিলাম। তারপরে দেখো আমরা এই যে চলে আসছি বাড়ির দিকে, রওনা দিয়ে দিলাম। দেখো চারিদিকে জল, আর গাছগুলো দেখো বৃষ্টিতে কেমন সবুজ হয়ে গেছে। তো ঠিক আছে, মন খারাপ আনন্দ দুটো মিলেই বাড়ি তো আসতেই হবে, যে যার মতো বাড়ি চলে আসলাম। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাতে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই সবাইকে।